দুই পাশে, ওই পাশেও আছে, এই পাশেও আছে, হ্যাঁ, বিলের মাঝখান দিয়ে হাঁট। তো এখানে আমরা আমাদের সবার জিনিসপত্র যেগুলো রাখার, ব্যাগ, অন্যান্য জিনিসপত্র সবগুলো এখানে রাখছি। আর আমাদের পুরো টিমও রেডি হচ্ছে যাওয়ার জন্য। আজকে আমাদের যাত্রা শুরু করতেছি। আমরা দুইটা স্পট আজকে ঘুরবো। এর মধ্যে প্রথমটা হচ্ছে মেলঘুম, আমরা ট্রেল করে আসবো আর কি। তো এটাও বেশ ভালো একটা অফ ট্রেল। তো পূর্ব অভিজ্ঞতা থেকে আমি যেটা আপনাদেরকে প্রথমে ধারণা দিতে পারি সেটা হচ্ছে যে এটা বেশ মানে কঠিন এবং অনেকটা পথ হাঁটতে হবে আর কি। তো আজকে আমাদের গ্রুপের যেই আমাদের অ্যাডমিন আছে এবং টিম লিডার আছে আবদুল্লাহ আল মামুন ভাই, উনি বেশ মানে সবার যতটুকু সম্ভব টেক কেয়ার করতেছে আর কি। তো শেষ পর্যন্ত ফিরে আসা পর্যন্ত বাকিটুকু ভালোভাবেই করতে পারবে আশা রাখি। আর আমাদের সাথে আরও একজন আমাদের হোস্ট আছে কাশেম ভাই। যেতে যেতে সবার সাথে কথা হবে, গল্প হবে। আর আমরা যেটা এক্সপ্লোর করবো মেলঘুমে যাওয়া আসার পথে, সেটা আপনাদের কাছে ঠিক ওইভাবে তুলে ধরার চেষ্টা করবো আর কি। তো মামুন ভাই, তো আমরা তো রওনা দিচ্ছি আর কি। তো কিভাবে কি একটু যদি সংক্ষেপে বলতে পারেন। এখান থেকে শুরু করবো, আমরা হাঁটা শুরু করবো। আচ্ছা, ফিরে আসে আমরা এখানে আবার অবস্থান করবো, সবাই কাপড় চোপড় চেঞ্জ করে আমরা মহামায়ার দিকে রওনা হবো। ওখানে খাওয়া দাওয়া করে আমরা মহামায়া ঘুরবো। মহামায়া লেকে ঘুরে তারপর বিকালে আমাদেরকে আজকের ট্যুরটা শেষ হচ্ছে আর কি। তো আশা করতেছি ইনশাআল্লাহ ভালো মতো শেষ হবে। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, ওকে। প্রচণ্ড রৌদ্র এবং গরম, কিন্তু বেশ ভালো গরম আজকে, এবং রৌদ্রের তাপ কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। তো এই যে এখানকার স্থায়ী বাসিন্দাদের কাঁধে করে তারা লাকড়ি, খড়ি, হ্যাঁ হ্যাঁ, রাত্রে এই গাছে জিন থাকে। গাছটা কিন্তু বেশ দারুণ আর কি, রাত্রে বলে এই গাছে জিন থাকে। তো কাশেম ভাই, আজকে আমাদের মেলঘুম ট্রেলটা কীরকম হবে আর কেমনি শেষ করবো আর কি? আমাদের মেলঘুমটা আসলে আমাদের ট্রেকিংটা শুরু হলো মাত্র, আমরা এখনো ট্রেলে ঢুকি নাই। এটা হলো গ্রামীণ পথটা আর কি। তো আমাদের ট্রেলটা শুরু হবে সামনে। আচ্ছা, তো আমরা পুরোটাই জিরিপথ, মেলঘুমটা পুরোটাই জিরিপথ। জিরিপথের পরে গিরিপথ আছে আর কি, যেটা সরু পথ বলে। আচ্ছা, দুই পাশে পাহাড়, মাঝখানে একটা সরু পথ। ওইটাই মূলত মেলঘুম হিসেবে মানে মূল আকর্ষণ আর কি। ওইটা কতক্ষণ লাগবে মোটামুটি আমাদের ওখানে মানে মেইন পয়েন্টে পৌঁছাইতে? এখান থেকে মোটামুটি আমরা যেভাবে হাঁটতেছি সেভাবে যদি হাঁটি 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে। 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা ধরতে পারি আর কি, 1.5 ঘন্টার মতো সময় লাগবে আর কি। তো আমরা যাই আর কি, যাওয়ার পরে ওখানে আমাদের মতো করে আমরা ঘুরবো এবং ফেরত আসবো। যাওয়া এবং আসার পথে আমরা যে এক্সপ্লোর করবো সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আর কি। সাথেই থাকেন, আশা করতেছি আজকের মেলঘুম ট্যুরটা খুব ভালো কিছু হবে আর কি। আমি আর মাউন, ঠিক আছে, আজকে দায়িত্বে। তো আপনারা এখানে যেহেতু ট্রেলে ঢুকার পরে আমরা নেট পাবো না, প্রথম নাম্বার কথা হচ্ছে এটা, নেট পাবো না। তো আমরা সবাই একসাথে থাকবো। আপনারা তো দেখছেন অনেকগুলো টিম আসছে। তো আমাদের টিমের সবার ফেসগুলো আপনারা দেখে রাখেন। তাদের ছাড়া বাইরে কারোর সাথে ছবি তোলা লাগতেছে, কোনো দিকে হেল্প লাগতেছে, আমাদেরকে বলবেন। আমি আছি, মাউন ভাই আছে, বেলাল ভাই আছে, বুঝছেন? ঠিক আছে, ওকে ভাইয়া, ধন্যবাদ। আমি সামনে থাকবো ভাই। গ্রুপ ছবি নেই, সবাই একটু দাঁড়ান। জাস্ট ছোট্ট একটা ব্রিফ আর কি, কি কি করণীয় আছে, কি কি বর্জনীয় আছে, এই বিষয়গুলো জানাই দেওয়ার জন্য আর কি। জাস্ট
ভাইরা রান্না বসাইছে এখানে, খাবার দাবার রাখে। সম্ভবত খিচুড়ি রান্না করবে আর কি। ও বাবা, এখানে তো পানি বেশি। কাঁধে নেওয়া শুরু হয়েছে ব্যাগ, অবস্থা। এভাবে ছাড়া আর উপায় নাই। হ্যালো ভাই, টেলের পানি ঠিক আছে? হ্যাঁ, কেউ ময়লা করিও না, সবাই মুদি তুদি নদী। পানি কেমন লাগে বলেন? পানি পরিষ্কার, পানি পরিষ্কার, মিষ্টি না? ভাই যে পানি যে অবস্থা, হ্যাঁ, মজা। পানি মিষ্টি, মজা পানি মিষ্টি লাগে। সুন্দর, তো আশা করি সবার কাছে ভালো লাগবে। পানি অনেক সুন্দর, পানি অনেক সুন্দর না? পানি যে অনেক সুন্দর এটা দেখে বোঝা যাচ্ছে। এই যে পানি একদম জায়গা মতো পাই গেছে পানি। হ্যাঁ, সরি ভাই। আচ্ছা, কি নাম ভাই? হাসান ভাই আসছে নোয়াখালী থেকে। আরও আছে ওনাদের টিম, আমাদের টিম মেম্বারের সামনে আছে আর কি। এই জায়গাটাতে পানি বেশি। একদম শুকনো থাকার কোনো অবস্থা নেই। এই যে দেখেন অবস্থা, দেখেন সাথে আমরা 2 বাস আসছি টোটাল, হচ্ছে আমরা এক বাসে কতজন একসাথে? আমরা হচ্ছে 100 জন। 100 জন? আচ্ছা, তো ঠিক আছে, আরো এনজয় হবে, কথা হবে। হ্যাঁ, ওকে। এটা কি? এটা কি উপরে উঠার? ও, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। ওই যে এটা দিয়ে উপর উঠছে, যে গাছের মধ্যে উঠছে গিয়ে একজন, আরে নামলো মাত্র। গাছের শিকড় ধরে নামতে, দড়ি থাকলে ভালো হইতো না? দড়ি আছে বোধ হয় গাছের সাথে ইয়ে দেওয়া। আরেকটু মোটা করে দিলে ভালো। মোটা দিলে ভালো হইতো, অনেক চিকন তো। আর ওই জায়গাটা পিছলা হয়ে আছে। হুম, ভয়ঙ্কর। ওই যে উপর থেকে ওই উপর থেকে পানি পড়তেছে, দেখেন ফোটা ফোটা। এই পাশে তো শুকনো আছে, কিন্তু গাছ, এটা গাছ করতেছি নিয়ে রাখি। হ্যাঁ, মানে এত সরু রাস্তা, 2 পাশ থেকে পানি পড়তেছে ফোটা ফোটা। এই যে দেখেন পানি পড়ে, এই যে পানি পড়তেছে।
এইখানে পানি কত দেখেন, এই যে আমি তো আবার একটু বেশি বড় মানুষ, এই জন্য পানি তাড়াতাড়ি ডুবে যায়। আমি এই যে লম্বা মানুষের অবস্থাই খুব খারাপ, জায়গা মতো পর্যন্ত পানি পাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ তবে তবে কষ্ট করে মানে এইটুকু আসা, এই পর্যন্ত আসতে ভালো লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ এখানে প্রতিটা পদক্ষেপের সময় লাগবে আরো 8টা-10টা মানে ট্যুরে রয়েছে আর কি। হ্যাঁ রাইট রাইট। এই যে একবারে আরে আই আই পানি একদম অবস্থা দেখুন, এই পর্যন্ত পানি, সবার একই অবস্থা একদম। তারপরেও কষ্ট করে এই পর্যন্ত আসলে একটু ভালো লাগে এই আর কি। মেলঘুমের ভয়াবহ রূপ দেখাচ্ছি আপনাদেরকে। অবস্থা কতটা কি পরিমাণ পানি, অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা। মানে কখনো গলা পানি, কখনো বুক পানি, হাঁটু পর্যন্ত পানি, অবস্থা খুব খারাপ। ওই যে ওরা বের হয়ে গেছে এখানে। এদিক কি অবস্থা দেখেন, মানে এত মানে চিপা সরু রাস্তা, দুই পাশে এই পাহাড়ের দুই পাশে পা দিয়ে পরে যাওয়া লাগে। আর এই নিচে পানি পরিমাণ অনেক বেশি, খুব সম্ভবত গর্ত বেশি, গভীর আছে অনেক। পানি ঠান্ডা, যদিও ঘোলা ময়লা পানি, পানি ঠান্ডা আছে। এখন সামনে কতটুকু যেতে পারবো তা জানি না, চেষ্টা করতেছি আর কি যাওয়ার জন্য। আল্লাহ
মানে সর্বোচ্চ জাতি এবং মানব সত্তা হিসেবে বাংলাদেশে এই সৃষ্টিগুলো কার জন্য আমাদের জন্য মারাত্মক সেই অসাধারণ অসাধারণ। ये मैं हूँ और ये हमारा टीम है और हम जा रहे हैं মেড ইন নোয়াখালী সামনে সব আসেন। মেড ইন নোয়াখালী সব নোয়াখালী My country is Noakhali. ভালো ভাই হ্যাঁ খুব ভালো অসাধারণ। এই পর্যন্ত আসলে কিরকম মনে হইতেছে বলেন তো? এ পর্যন্ত আসতে আসতে চিংড়ি মাছ পাইছি, চিংড়ি মাছ এরপর হাত কাটা গেছে। মানে এই দুই পাশে পাহাড়ের ভিতর দিয়ে প্রায় আধা ঘন্টার মতো হাঁটছি না আমরা, এই যে দুটো ঘাটে আসলাম এই আধা ঘন্টার বেশি সময় খালি এই দুই পাশে পাহাড়ে পা দিয়া এই হ্যাঁ, মানে দুই পাশে শুধু পা দিয়ে হাঁটতে হয়েছে, কোথাও পা ফেলায় সমানভাবে হাঁটার সুযোগ পাই না। এই এখন অল্প একটু জায়গা পাওয়া গেছে যেখানে দুই পা ফেলে একটু আরামে হাঁটা যাচ্ছে আর কি। কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই 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 ভালো। আচ্ছা, এই পর্যন্ত কেমন লাগছে আসতে বলেন? আলহামদুলিল্লাহ না? কি একটা অবস্থা ভয়ঙ্কর দেখেন, মানে আমরা অনেক ভিতরে চলে আসছি আর আমি একাই অনেকটা ভিতরে চলে আসছি। সামনে আরও হয়তো কিছু লোকজন গেছে আমার সামনে, আগে আওয়াজ শুনতে পাচ্ছি, বাট আর যাইতে সাহস পাচ্ছি না আমি, কারণ এই সামনে নাকি আর কোনো যাওয়ার, যত যাবেন শুধু এতটুকুই। আর শুনতেছি একটা ঝর্ণা আছে এটার ভেতরে, বাট আমি জানি না যে ঝর্ণা কত দূর গেলে পাওয়া যাবে। অলরেডি আমরা প্রায় 1 ঘন্টার বেশি সময় এইরকম পাহাড়ের মাঝখান দিয়ে সরু রাস্তা হাঁটতে হাঁটতে আমরা ভেতরে গেছি, বাট এখনও ঝর্ণার দেখা পাই নাই। আর ঝর্ণা নাকি আরও 1-1.5 ঘন্টা হাঁটতে হবে। আর এটার গহীনে আরও যত সামনের দিকে যাব, মানে এটার ভেতরে আরও গহীনে যত ভেতরে যাব তত আরও ভয়ঙ্কর হয়ে উঠবে অবস্থা, আর ততটাই আরও খারাপ লাগবে। হ্যাঁ, আর ভেতরে একটা আতঙ্ক কাজ করতেছে আর কি, যে আসলে মানে কতটুকু যাওয়া যায় তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আর উপরের যে ভিউগুলো বেশ অসাধারণ, এটা দেখে মানে যতটুকু কষ্ট করে এই পর্যন্ত আসছি ওইটা অন্তত পক্ষে একটু ভালো লাগতেছে আর কি। যে মেলঘুমে আসার দীর্ঘদিনের যে একটা আক্ষেপ ছিল বা একটা আকাঙ্ক্ষা ছিল যে এখানে আমরা আসবো এবং মেলঘুমটা ঘুরে দেখবো, বাট মেলঘুমে এখানে এসে
এখন এতটুকু ভালো লাগতেছে আর কি। কি অবস্থা দেখেন আমার থেকে, দেখেন কত নিচে, মানে খাড়া ভয়ঙ্কর কাকে বলে, খাড়া ভয়ঙ্কর কাকে বলে দেখেন আমার থেকে কত নিচে এবং কতটা ডেঞ্জারাস। আরে বাবা রে বাবা, একদম ওইখানে একটু পরে পরে পানি আবার কম বেশি আছে। কই আমার আগে তো আরো সামনে গেছে সবাই। আরে এই জায়গায় তো অনেক পানি। সর্বোচ্চ আনন্দ পাইছি এবং মনে করে ভয়ঙ্কর সুন্দর আর কি, এক কথায় হচ্ছে ভয়ঙ্কর। আচ্ছা, আসলেই মজা, আসলেই মজা। আর আপনার কাছে কেমন লাগছে? পয়সা লেগেছে, যদি অ্যাডভেঞ্চার করতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত যাবেন, ফিলিংস খুবই ভালো থাকবে ওখান থেকে আসার পর। ধন্যবাদ। এখানে অনেক কিছু দেওয়া আছে। ও আচ্ছা, ছোলা দেওয়া আছে, ছোলা কি দেওয়া আছে, তারপর হচ্ছে চানাচুর, সরিষার তেল দেওয়া হবে। অসাধারণ একটা বিরিয়ানি। কিছু কিছু জায়গাতে বুকের উপরে পানি একদম গলা পর্যন্ত, আর যারা একটু শর্ট আছে তাদের জন্য বেশ ভয়ঙ্কর। আর এই শুকনো মৌসুমে যদি পানি এই পর্যন্ত হয়, ভরা মৌসুমে বা যখন পুরোপুরি পানির পরিমাণ বেশি হয় এবং ঝর্ণার পানিগুলো নামে, তখন অবস্থাটা কী হবে এটা দেখলেই বুঝতে পারবেন আর কি। আর এই মেলঘুমের এই পথটার সামনে কোথায় গিয়ে শেষ হয়েছে, আদৌ এটা শেষ পর্যন্ত যাওয়া যায় কিনা সেটা এখনও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, এবং এটা শেষ পর্যন্ত আদৌ যাওয়া সম্ভব কিনা সেটাও কেউ বলতে পারে না। আমিও আজকে একা অনেকটা ভেতরে বা গহীনে যাওয়ার চেষ্টা করলাম, বাট তারপরেও একটু ভেতরে যাওয়ার পর আমার কাছে একটা আতঙ্কিত হয়ে উঠছে আমি, যার ফলে আমি ব্যাক করছি এবং আমার টিম মেম্বার যারা ছিল তারাও পিছন থেকে চলে আসছে। এবং
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।